নমস্কার বন্ধুরা। আপনারা যদি ধোনিকে মহান খেলোয়াড় ও ক্যাপ্টেন মনে করেন তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, চেন্নাই ও রাজস্থানের মধ্যে এমন একটি ম্যাচ খেলা হয়েছে তা দেখে সম্পূর্ণ ক্রিকেট জগৎ চমকে গেছে। যেখানে প্রথমে চেন্নাইয়ের অনবদ্য বোলিং এর সামনে রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইনকে সংঘর্ষ করতে বাধ্য করেছে। ওদিকে ব্যাটিং এ অবশ্য চেন্নাই সাময়িক প্যানিক হয়েছে এবং রাজস্থানের বোলিংও দেখিয়েছে খেলা আসল রূপ। কোন বোলিং কটি উইকেট নিয়েছে, কোন ব্যাটিং কত রান করেছে, সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, এবারের আইপিএল কি চেন্নাই সুপার কিংস প্লে অফ খেলতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, আইপিএল এর 61 নম্বর ম্যাচ চেন্নাইয়ের এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই ও রাজস্থান মুখোমুখি হয়েছে। রাজস্থান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাজস্থানের হয়ে ওপেন করতে আসে জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। চেন্নাইয়ের হয়ে বল করতে আসেন তুষার দেশপান্ডে। রাজস্থানের দুই ওপেনারকে বেঁধে রেখেছিল। প্রথম ওভার শেষে রাজস্থান 3 রান সংগ্রহ করে এবং দ্বিতীয় ওভার বল করতে আসেন তিক্সারা। 2 ওভার শেষে রাজস্থানের রান গিয়ে দাঁড়ায় 7। চেন্নাইয়ের অনবদ্য বোলিং এর সামনে রাজস্থানের দুই ওপেনার পাওয়ার প্লে 6 ওভার শেষে 42 রান সংগ্রহ করে কোনো উইকেট না হারিয়ে। কিন্তু 7 ওভারে বল করতে আসা সিমরজিৎ সিং যশস্বীকে আউট করে চেন্নাইয়ের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেয়। যশস্বী 24 রান করে 21 বলে 3টি 4 ও 1টি 6 মেরে 3 নম্বরে ব্যাট করতে আসেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। 7 ওভার শেষে রাজস্থানের রান গিয়ে দাঁড়ায় 46, 1 উইকেট হারিয়ে। 8 ওভার জাদেজা 2 রান দিয়ে শেষ করে। 9 ওভারের প্রথম বলে সিমরজিৎ সিং বাটলারকে আউট করে সিএসকে এর হয়ে বড় সফলতা এনে দেয়। বাটলার আজ প্রথম থেকেই ছন্দে ছিল না। বাটলার 25 বল খেলে 21 রান করে 2টি 4 মেরে। পরবর্তীতে ব্যাট করতে আসা রিয়ান পরাগ 6 মেরে তার খাতা খোলে। 9 ওভার শেষে রাজস্থানের রান গিয়ে দাঁড়ায় 55, 2 উইকেট হারিয়ে। সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগের উপর ম্যাচের গুরু দায়িত্ব এসে পড়ে। রাজস্থান 10 ওভার শেষে 62 রান করে 2 উইকেট হারিয়ে এখনো পর্যন্ত সিএসকে ম্যাচটার উপর পুরো নিয়ন্ত্রণ রেখেছিল। চেন্নাইয়ের দুই স্পিনার রাজস্থানের ব্যাটিংকে বেঁধে রেখেছিল, কিন্তু 15 ওভারে বল করতে আসে সিমরজিৎ সিং তার ওভারের দ্বিতীয় বলে স্যামসনকে আউট করে। সঞ্জু 15 রান করেছিল 19 বল খেলে। রাজস্থানের উপরে 3 ব্যাটসম্যান শুরুটা পেলেও কেউ বড় স্কোর করতে পারেনি। সকলেই সিমরজিতের বোলিং এর শিকার হয়। 15 ওভার শেষে রাজস্থানের রান গিয়ে দাঁড়ায় 94, 3 উইকেট হারিয়ে। 16 ওভারে রাজস্থান 100 রান পূর্ণ করে। 18 ওভারে ধ্রুব জুরেল দেশপান্ডেকে একটি 6 ও একটি 4 মেরে 11 রান নেয় এবং 18 ওভার শেষে রাজস্থানের রান গিয়ে দাঁড়ায় 124, 3 উইকেট হারিয়ে। 19 নম্বর ওভারে শার্দুল ঠাকুর মাত্র 7 রান দেয়। 20 নম্বর ওভারের প্রথম বলে তুষার দেশপান্ডে ধ্রুব জুরেলকে আউট করে এবং দ্বিতীয় বলে শুভম দুবেকে আউট করে 0 রানে। ধ্রুব জুরেল 18 বলে 28 রান করে একটি 4 ও 2টি 6 মেরে। রিয়ান পরাগ পঞ্চম বলে 6 মারে এবং 20 ওভার শেষে রাজস্থানের রান গিয়ে দাঁড়ায় 141, 5 উইকেট হারিয়ে। রিয়ান পরাগ 35 বলে 47 রান করে একটি 4 ও 3টি 6 মেরে। চেন্নাইয়ের হয়ে সিমরজিৎ সিং মূল্যবান 3 উইকেট নেয় 4 ওভারে 26 রান দিয়ে এবং তুষার দেশপান্ডে 4 ওভারে 30 রান দিয়ে 2টি উইকেট নেয়। 141 রানের টার্গেট তাড়া করতে নামে চেন্নাইয়ের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্র। রাজস্থানের হয়ে প্রথম ওভার বল করতে আসে ট্রেন্ট বোল্ট ও 4 রান দিয়ে ওভার শেষ করে। দ্বিতীয় ওভার বল করতে আসে সন্দীপ শর্মা তৃতীয় বলে রাচিন রবীন্দ্র 6 মারে এবং 2 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় 12 রান, কোনো উইকেট না হারিয়ে। রাচিন রবীন্দ্র ট্রেন্ট বোল্টের দ্বিতীয় ওভারে একটি 6 ও একটি 4 মারে এবং 3 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় 28 রান, কোনো উইকেট না হারিয়ে। 4 ওভারে বল করতে আসে আর অশ্বিন তার নিজের বলে নিজেই ক্যাচ ধরে রচিন রবীন্দ্রকে আউট করে
রচিন রবীন্দ্র 18 বলে 27 রান করে, একটি 4 ও দুটি 6 মেরে 3 নম্বরে ব্যাট করতে আসে মিচেল। 4 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় 34 রান, 1 উইকেট হারিয়ে। 5 ওভারে সন্দীপ শর্মাকে দুটি 4 মেরে মিচেল দলের স্কোর 35 রানে পৌঁছে দেয় এবং 6 ওভারে বল করতে আসা অশ্বিনীকে প্রথম বলে 4 ও পঞ্চম বলে 6 মেরে দলের স্কোর 6 ওভার শেষে 56 রানে পৌঁছে দেয়। পাওয়ার প্লে চেন্নাইয়ের জন্য ভালো গেলেও 8 ওভারে বল করতে আসে চাহাল। চাহাল তার প্রথম ওভারে ড্যারি মিচেলকে আউট করে। মিচেল 13 বলে 22 রান করে আউট হয়ে ফিরে যায়। অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড ও মঈন আলী দলের স্কোর ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে শুরু করে, কিন্তু 12 ওভারে বার্গার মঈন আলীকে আউট করে এবং 12 ওভার শেষে দলের স্কোর গিয়ে দাঁড়ায় 87 রান, 3 উইকেট হারিয়ে। 14 ওভারে অশ্বিনীর প্রথম বলে 6 ও দ্বিতীয় ও তৃতীয় বলে 4 মারে শিবম দুবে, কিন্তু ওভারের শেষ বলে অশ্বিনী দুবেকে আউট করে বদলা নিয়ে নেয়। 14 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর গিয়ে দাঁড়ায় 107 রান, 4 উইকেট হারিয়ে এবং 16 ওভারে পঞ্চম বলে জাদেজা আউট হয়ে ফিরে যায় 5 রান করে। চেন্নাইয়ের ম্যাচ জেতার জন্য দরকার ছিল 4 ওভারে 21 রান। চেন্নাইয়ের দুই ব্যাটসম্যান সমীর রিজভি ও ঋতুরাজ গায়কোয়াড় 17 ওভারে 8 রান নেয় এবং 18 ওভারে 8 রান নেয় এবং শেষ 2 ওভারে চেন্নাইয়ের ম্যাচ জেতার জন্য দরকার ছিল 5 রান। 19 নম্বর ওভারে বল করতে আসে টেন্ট বোল্ট। টেন্ট বোল্টকে প্রথম 2 বলে দুটি 4 মেরে সমীর রিজভি ম্যাচ জিতিয়ে দেয়। চেন্নাই সুপার কিংস 5 উইকেটে 10 বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। চেন্নাই সুপার কিং 13 ম্যাচ খেলে 7টি ম্যাচ জিতে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 3 নম্বরে চলে আসে। রাজস্থানের হয়ে অশ্বিন 2টি উইকেট নেয় এবং চাহাল ও বার্গার 1টি করে উইকেট নেয়। ম্যাচের সেরা হয় সিমরজিৎ সিং 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট নিয়ে। বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।